সংসারের জলে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একত্র কর। নরেন বলছে ঠাকুর একত্র করা কি মুখের কথা? যেগুলো যে দুগ্ধ সংসারের মধ্যে জলে ছিটিয়ে আছে সেগুলো একত্র করব কি করে? বলছে এক কাজ কর, ওই জলের নিচে ঢিমে তালে জাল দিতে থাক। জাল দিলে কি হবে? জলটা বাষ্পকারে উঠে যাবে আর ওই মনরূপ খাঁটি দুগ্ধ সেটি পড়ে রবে। এবার সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে ভক্তির সাজ নিয়ে আয়, সাজ নিয়ে দুগ্ধের সাথে মিশিয়ে দে। এইবার এক কাজ কর, কৃষ্ণ অনুরাগের খড়ি দিয়ে দুগ্ধটাকে মন্থন কর, দেখবে মাখনে পরিণত হয়। এবার ওই মাখনটা সংসার জলের উপর ভাসিয়ে দে। সংসার জল যতই বর্ধিত হোক না কেন, তোর খাঁটি মাখনটা আর ওই জলের সাথে মিশবে না, ছড়াবেও না, মিশবেও না। হরি হরি বল। তাহলে মনরূপ আমাদের মনটাও তো সংসারে ছিটিয়ে আছে, কি তাই তো মা? হরে কৃষ্ণ। যখন এসেছিলাম পূর্ণ মন নিয়ে এসেছিলাম, ভগবান একটা পূর্ণ মন দিয়ে পাঠিয়েছিল, কিন্তু এই পূর্ণ মনটা কি আর এখন পূর্ণ মন আছে? বলে নেই কেন? প্রথমে আসলাম একা, তারপর হলাম 2 জনা, 3 জনা, 4 জনা। হ্যাঁ, ওই যে পূর্ণ মন থেকে খানিকটা মন কন্যাকে দিয়েছি, পুত্রকে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি। পূর্ণ মনটা কি আর পূর্ণ মন আছে? সংসারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে পূর্ণ মনটা যদি এক করতে হয় তার একটাই পথ, সেটা কি? ওই মনটাকেই তোমরা গোবিন্দ চরণে। মন যদি গোবিন্দ চরণে দেওয়া যায় তাহলে কি হবে? ওই মন আর সংসারে যাবে না, ওই গোবিন্দ চরণেই ঠাই পাবে। হরি হরি বল। আজকে যখন গোবিন্দ শ্রীরামকে বলছে শ্রীরাম পাল জড়ো কর, মা নাম করছে, আয় কানাই, কানাই, আরে তোর মা নাম করছে, তাই বলে আমাকে তাড়াতাড়ি করে ঘরে যেতে হবে? কি জানিস তো ভাই, আজও মাঠে বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া,
হইল চলো যাই ঘরে অবসান হইল চলো যাই চল চল ভাই রে ঘরে চল ভাই আর তো ভালো লাগে না ওরে চলে যায় ভাই রে ঘরে ফিরে যায় আর তো ভালো লাগে না ভাই রে ঘরে ফিরে যায় বলি আর তো ভালো লাগে না ওরে চলে যায় ভাই রে ঘরে ফিরে যায় আর তো ভালো লাগে ওরে চলে যায় ভাই ঘরে ফিরে যায় ঘরে চলে যাবি আমাকে বলছিস ধেনুর পালগণ একত্র কর তোর ইচ্ছা মতো আমরা কি তোর দাস হ্যাঁ পদকর্তা বলছে শ্রীরাম ভুল কিছু বলনি তুমি ভুল কিছু বলনি শোনো শ্রীরাম শোনো আমরা কে বানা দাসে গোবিন্দের দাস তো হ্যাঁ জোরে বলুন হ্যাঁ আমরা গোবিন্দের দাস এই কথাটা বলার মতো ক্ষমতা আমাদের নাই থাকবে কি গো বুকের পাতার সাহস নাই আমরা যে গোবিন্দের দাস এটা তার চিৎকার করে বলতে কখনো পারি না প্রভু আমি হলাম তোমার দাস এই ক্ষমতাটুকুই নেই থাকবে কি গো বলে আমাদের পাকস্থলী তো হালকা কেন বললাম হালকা এই দেখুন অনেক জায়গা তো কীর্তন করতে চাই আমি আপনাদের কথা বলছি না আপনারা সবাই মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন কীর্তন করতে করতে কেউ অন্যদিকে তাকিয়ে আছে আবার কেউ গল্প করছে কেউ ঘুমিয়ে হাত আবার কেউ এসে বলছে দিদি ভজন করুন আবার কেউ বলছে দিদি একটু ভাত দিয়ালি করুন আবার বলছে কেউ বলছে দিদি ভাল লাগছে না একটু রাধে
দাসত্ব করবো, একটু গোবিন্দের দাসত্বটা করা বলতে কি? গোবিন্দের সেবা করা, গোবিন্দের নাম শ্রবণ করা, কৃষ্ণ নাম হরিনাম করা, মন দিয়ে গোবিন্দের নাম শ্রবণ করা, এটাই তো দাস। তাহলে আমাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা দেখো। জীব নিত্য কৃষ্ণ দাস, প্রত্যেকটা জীবই কৃষ্ণের দাস, কিন্তু তাহা ভুলি গেল। আমরা যে কৃষ্ণ দাসত্ব করব বলে জগতে এসেছি, এই কথাটাই আমরা ভুলে গেলাম। আর যখনই ভুলে গেলাম, ওই যে মায়াদেবী, মায়াদেবীকে চেনেন? চেনেন আপনারা? হ্যাঁ, মায়াদেবী তো ভাত খেতে বসেছিল, কখন এসে আমাদের গ্রাস করবে। কৃষ্ণের দাসত্ব যখনই জীব ভুলে গেল, মায়া এসে গ্রাস করলো। আর যখনই মায়া গ্রাস করলো, তখন থেকে জীবনটা দুঃখে দুঃখময় হয়ে গেল। বলে কেমন? এই যে সংসারে এই যে আমরা সুখ পাচ্ছি না, এটা কিন্তু আসল সুখ নয়, ক্ষণিকের সুখ। সংসারের সুখের থেকে দুঃখটাই বেশি। বলে সুখ যেটা, সেই সন্ধান তো আমরা কেউ জানতেও চাই না, খুঁজেও। সুখ কোথায় গেলে পাবো? সুখ আছে কোথায়? বলে কৃষ্ণ ভজনেই আছে আসল সুখ। আর যত দুঃখ আছে সংসারে। যখনই জীবী ভুলে গেল কৃষ্ণ দাসত্বের কথা, মায়া এসে তাকে গ্রাস করলো। গ্রাস করা বলতে কি? জীব তখনই ভাবলো সবকিছু আমার, দেহটা আমার, দেহ সম্পর্কে মায়াময় প্রপঞ্চ জগতে যা কিছু আছে সবই হলো আমার। সত্যি কি তাই? ও ঠাকুমা, তাই কি? সবকিছু আমার? আচ্ছা বলেন তো, সবকিছু যদি আমার হবে, আমি টাকা, আমি কার? কে আমি? কেন মরে? জানি না মন্ত্রে, জানি না মন্ত্র, ইহা জানিলে জীবে বইছে বিহীন হয়, বইছে হীন হয়। সবই যদি আমার হবে, আমি কার? কে আমি? কোথা থেকে এসেছি? যখন জগৎ ছেড়ে চলে যাব, আমার কি গতি হবে? এই কথাটা কি কখনো আমরা চিন্তা করি মা? কেউ চিন্তা করি না। শুধু মায়ার খেলায় মত্ত হয়ে আমার আমার আমার। এই যে মায়েরা, এই যে এত আমার আমার করছি, আমি আমার কথাই বলি, আমি আপনার কথা কি বলবো? মনে মনে ভাবলাম যে একটা বাড়ি করবো, ঠিক আছে। বাড়ি যখনই হলো, মনে মনে ভাবলাম আরো এক কিছু করলে হয়, খুশ হলো না। আবার ভাবলাম দুতলা করেছি, তিনতলা করবো। তিনতলা যখনই করতে গেলাম, হরিবোল হয়ে গেল, হরিবোল হয়ে গেলাম। এই যে আমার আমার করছি, কিছু কি সঙ্গে যাবে? হ্যাঁ, কিছু কি সঙ্গে যাবে? ওই তিনতলা সাত করে যখনই করতে গেলাম, হরিবোল হয়ে গেলাম, সকল কিছু করে রবে, সব কিছু করে রবে। সাজানো সংসার ধুয়ে তুমি চলে যাবে। তোমার স্বজন, আত্মীয় স্বজন, যাদের তুমি এত ভালোবেসেছিলে, কেউ তোমার সঙ্গের সাথী হবে না, কেউ তোমাকে হাত বাড়িয়ে ধরবে না। কিন্তু জানেন মায়েরা, সেই দিন যেই দিন সাজানো সংসার পড়ে রবে, এই আত্মীয় স্বজন কেউ একটু হাত বাড়িয়ে ধরবে না। কিন্তু সেই দিনও একজন আছে, জানে, সেই দিনও একজন আছে। সে কে? আমার দয়াল দীনবন্ধু। সেই দয়াল দীনবন্ধু কি করবে জানো মায়েরা? সেদিন হাত ধরে করে দেবে, সেদিন হাত ধরে পার করে
সংসার না। সংসার করো কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। সংসার করো যেটা হবে আমার গোবিন্দের সংসার। মায়ার সংসার করলে হবে না। মায়াটা কে? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করলে, মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করলে, এবার আপনি সূর্যদেবকে বলবেন, সূর্যদেব আপনাকে আমি নেমন্তন্ন করলাম, আপনি মধ্যাহ্নে ওই অন্ধকারকে সঙ্গে করে আমার বাড়িতে একটু নেমন্ত্রণ খেতে আসবে। সূর্যদেবকে নেমন্তন্ন করবেন অন্ধকারকে সঙ্গে করে দুপুরবেলায় ভোজন করতে, আসবে না? যেখানে সূর্য থাকবে সেখানে অন্ধকার থাকবে। ঠিক তেমন মায়া সেইখানেই থাকে যেখানে অন্ধকার থাকে। যেখানে সূর্যের আলো থাকে সেখানে মায়া থাকে, অর্থাৎ যেখানে ভগবানের নাম গুণগান হয় সেখানে মায়া দেবীর অধিকার কোনোদিনও হতে পারে না। হরি হরি বল। এই মায়া যাতে আমাদের গ্রাস করতে না পারে আমাদের কি করতে হবে? ভগবানের নাম বেশি করে বলতে হবে। হরি হরি বল। আজকে শ্রীরাম বলছে, কানা তোর ইচ্ছা মতো নাকি তুই এখন বাড়ি যাবো বললে যাবা? হ্যাঁ এই কানা, তুই জানিস না ধেনুর পালকি একত্র করা এটা আমাদের কাজ নয় রে। বলরাম দাস পাশ থেকে বলছে, বলরাম দাস শুনি কানাইয়ের বল, বলরাম দাসে কহে শুনি কানোর বল, সকল রাখাল মাঝে তারে উত্তর, সকল রাখাল মাঝে তারে উত্তর। একবার বাজাও একবার মোহন, বাজাও একবার মোহন, বাজাও একবার মোহন, বাজাও একবার মোহন, চাঁদ বদনের সুধা দিয়ে বাজাও একবার মোহন, চাঁদ বদনের সুধা দিয়ে বাজাও একবার মোহন, অধরের সুধা দিয়ে বাজাও একবার মোহন, অধরের সুধা দিয়ে ধেনু বাজালে ধেনু আসিবে, বাজাও একবার মোহন, ধেনু বাজালে ধেনু একবার বাজাও একবার মোহন, ধেনু বাজাও একবার মোহন, ধেনু সকল ভালো মাঝে বলে উত্তর, গোবিন্দ আজকে কি করেছে? ধাবলি সমলি সমস্ত ধেনুগণকে একত্র করবার জন্য অধরের সুধা দিয়ে বেণু বাদন করছে। আহা হা, কেমন করে করছে? ওগো চাঁদ মুখে দিয়া বেণু, বেণু নাম লইয়া সব ধেনু
এসে বসেছে। কারা গো? বৃন্দাবনে ধেনুগণ, ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি। সারাদিন পরে গোবিন্দের বেণুর শব্দ তাদের কর্ণে প্রবেশ করেছে। প্রবেশ করতে মাথা নত করে তারা তৃণ সেবা করছিল। যেই না শুনেছে গোবিন্দের বেণুর শব্দ, সকলে মাথা উঁচু করে তাকিয়েছে, একে অপরকে ইশারা করছে। এক ইশারায় কথা বলছে, শুনিয়া বৃন্দাবনে ধেনুগণ সকলে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে। দুটি নয়ন দিয়ে প্রাণ ভরে গোবিন্দের চাঁদ বদন দর্শন করছে। দর্শন করছে আর কি হচ্ছে? নয়ন দিয়ে টপ 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 করে পানি বর্ষণ হচ্ছে। তারা যেন বোঝাতে চাইছে, কথা তো বলতে পারে না, অবলা। ইশারা ইঙ্গিতে গোবিন্দকে যেন বোঝাতে চাইছে, দয়াময় গো, বহু জন্মের পুণ্যের ফলে কৃপা